রকম পর্যা থেকে ব্যর্থ হয়ে, পর্যা থেকে ভেঙে পড়ে, পর্যা থেকে শিখে এখন লক্ষ্য স্থির করার সময়টা চলতেছে। সেটা হচ্ছে রিফোকাস। রিফোকাসটা কিন্তু আপনারা টের পাচ্ছেন। তার কমিউনিটি তৈরি করতেছেন, কমিউনিটি সাজাচ্ছেন, কিভাবে পরিচালনা করবেন, কাকে কোথায় সেট করবেন, কে কে স্বচ্ছ ব্যক্তি আছে, কে কে সুন্দরভাবে আমাদের মাঝে কোম্পানিকে প্রমোট করতে পারবেন, এগুলো সব কিন্তু স্যার কিন্তু সেটা কিন্তু নিজে দায়িত্বে এগুলো করতেছে। আর এটা করতেছে মানে কোম্পানির একটা বিউটি বের করে আনছে, উনি কোম্পানির একটা সৌন্দর্য বের করে আনতেছে। এই যে সৌন্দর্যের পরে কোম্পানি আগামীতে চলবে। যদি বলেন যে সেইটা কারা কারা, অবশ্যই 3 দিনের চান ঘরে বসে দেখতে পারবেন। এবং আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিছু লিস্ট কিন্তু স্যার দিয়েছেন যে তাদেরকে ফলো করুন, তাদের গ্রুপ ফলো করুন। এগুলো কিন্তু একটা ইশারায় বলে দিয়েছেন তাদের নাম। আপনারা সকলে দেখছেন, আর নামটা বইলে সময় ক্ষয় করবো না। পাশাপাশি একটা জিনিস আপনারা দেখবেন যে একটা বড় অবস্থান তৈরি কিন্তু করে নিয়ে আইছে, একটা বড় অবস্থান করে নিয়ে আইছে। সেই বড় অবস্থানে এখন রিফোকাস করতেছে এই কারণে যে আমার এখন আর রাইজ রিসেটের আর দরকার হচ্ছে না, কারণ ওই যে পর্বটা শেষ হয়ে গেছে। এখন সম্পূর্ণ ফোকাসে যাচ্ছে, মালিশে যাচ্ছে। আমরা যেমন খাট পালঙ্গ করার পরে শেষ মালিশটা দিয়ে নিয়ে আসি না বাড়ি, এখন সেইটা করতেছে। এখন সেইটা করতেছে, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না, কারণ পৃথিবীতে কোনো সিও বা কোনো বৈজ্ঞানিক বা কোনো ধনী ব্যক্তির এরকম ধরনের তৈরি বা এরকম সকলকে নিয়ে একটা বিজয়, এগুলো কিন্তু কেউ করেনি। যে কারণে আমরা কিন্তু এটা মাথায় নিতে পারতেছি না। আমরা অনেক বিভ্রান্তিতে উঠেছে, এবং বিভ্রান্তি যাতে আমি আপনি না পড়ি তার জন্য কিন্তু সকল সিস্টেম কিন্তু একসাথে তৈরি করতেছে, একদম সকল সিস্টেম। সেটা বলে মনে করেন কেমন যে আগে পরে তো এটা ঘটেনি, এইখানে আমার লোক ভুল বলতে পারে, ভুল তথ্য গ্রহণ করতে পারে, বিভিন্ন রকম খারাপটা আগে দেখতে, সেই খারাপটাকে কাম ওভার করে ভালোই পরিণত করে একটা ম্যানেজমেন্ট টিম তৈরি করতেছে, সেই টিম দিয়ে বাকি পরিচালনা করবে। আমি হয়তো সহজ ভাবে বলতেছি, সহজ ভাষায়, কিন্তু ওর অনেক মিনিং আছে। সেগুলো যেসব জায়গায় ধরেন বলার দরকার সেসব জায়গায় সবাই সবার কাছে বলতেছে, কিন্তু আমরা হচ্ছে কি যে যারা এখানে আছি এটা পরিবার, একদম সহজ সরল। এটা ভিতরে যে জোরালো ভাবে যদি আমরা বলতে যাই তাহলে বুঝবো না। এই কারণে আমি সহজে ভেঙে বললাম। আর একটা জিনিস আপনারা জানেন যে বাংলাদেশের তো কিন্তু চান্স আছে এই পরিচালনা কমিটি যাওয়ার জন্য। বাংলাদেশের তো খুব চান্স আছে, নেই আমি বলবো না, কারণ এখানেও গোল্ডেন জিনিস আছে। সেটা কিন্তু তার কাছেও তথ্য আছে। অনেক বিচার বিশ্লেষণ করার পরে যে কাজে খাটান যায়, আপনারা মনে করেন যে এই জায়গা 5 জন নিচে আর নেবে না, ভুল ধারণা। আপনার অনেক ফাংশন, অনেক বড় কোম্পানি, অনেক দেশ নিয়ে, সেখানে আপনারা যদি চিন্তা করেন যে ওই অমুককে নেবে না, ওই তমুককে নেবে না, ওই অমুককে নেবে না, এগুলো আমরা আমরা বলতে যাব না। কেন কোনদিন এর জন্য কিন্তু কে রয়েছে, টার্গেট করে রয়েছে, বিচার বিশ্লেষণ করে রেডিও টার্গেট করে নিতেন কাকে কোথায় কাটানো যাবে। আমি সিরাজ, আমি জগের পানি অতি পছন্দ করি, আমার সেই জায়গা নেবে। আপনি কাজের, আপনি বার্তাগুলো দিতে পারবেন, আপনারা সেই জায়গা নেবে। তার মানে আপনাকে আমাকে অ্যাডমিন করে রাখিতে যে কোনো সময় প্রমোশন দিয়ে যে কোনো কাজে খাটাতে পারবে। অ্যাডমিন করে যে সে রাখছে একটা প্রাইভেট কোম্পানিতে, আমরা হয়তো সেটা বুঝে উঠতে পারতেছি না, কিন্তু সেইটা করে রাখছে যে যে কোনো মুহূর্তে ওইখান থেকে এক একজনের টান দিয়ে এক এক পজিশনে বসায় দিতে পারে। কারণ পৃথিবীতে 550 কোটি ইন্টারনেট ইউজার, তার মধ্যেই 130 কোটি চীন নিয়ে গেছে, বাকিটা পৃথিবীর ভিতর ইন্টারনেট ইউজার। আপনারা খেয়াল করেন বিষয়টা। যেহেতু চীনের কথা বললাম কেন, চীন পৃথিবীর আর কারোর কোনো কিছু ব্যবহার করে না, ওরা সব নিজেদেরটা ব্যবহার করে। তা সেই অবস্থানের মধ্যে দিয়ে
এই যে 300 সাড়ে 300 কোটি যে ইউজার আছে, আমরা কয়জন ব্যক্তি? ধরে নেন আমরা সেই 14 লক্ষ, আমি কমে গেলাম না বেশিতে গেলাম না, ধরে নেন আমরা সেই 14 লক্ষ। 14 লক্ষ লোক কিভাবে 300 সাড়ে 300 কোটি লোক নিয়ন্ত্রণ করবে? তাহলে তাদের সেই পদমর্যাদা দিতে হবে, তাদের সেই সম্মানে দিতে হবে। এস্তার কিন্তু যে ডিজাইন গুলো করতেছে, আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, সেই ডিজাইন পৃথিবীর কেউ আগে পরে করিনি। আমরা ধাপে ধাপে দেখবো, এই কথাটি এস্তার বলতে কেনেন, এটা যখন একটা ফল হয় প্রথমে দেখবেন মানে মুকুল হয়, গুটি হয়, গুটি হওয়ার পরে একটু বড় হয়, কাঁচা মিঠে হয়, কাঁচা খেয়ে ফেলে অনেকে, তারপরে পাকা হয়, সুস্বাদু হয়, তখন কি মজা লাগে। তা সেরকম একটা অবস্থানেতে আমাদের কোম্পানিটা শুরু করতেছে, শুরু হয়ে গেছে বললেও ভুল হবে না, কারণ ডিজাইন টিজাইন সব জমা দিয়ে দিছে, ওয়েবসাইটটা জমা হয়ে গেছে, শুরু বললেও ভুল হবে না। এখন আমরা যে শুরুটা ধরতে চাই, আমরা শুরুটা ধরতে চাই হচ্ছে যে আমাদের ইনকাম কবে হবে। ভাই আমি আপনি যদি ইনকামের দিক নজর দিই এখন, তা আমরা সে সময় মতো ধানটা ঘরে আনতে পারবো না, সময় মতো ধানটা ঘরে আনতে পারবো না। আহ জলের সাথে ভেসে যেতে পারে। ইনকামের চিন্তা কিন্তু আসে, ইনকাম দেওয়ার চিন্তা আসে, ইনকাম করে নেওয়ার চিন্তা আসে। আমাদের হইতে কি যতটুক তৈরি করে আমাদের কাছে তথ্য দিচ্ছে, ওই তথ্যটা স্বচ্ছতার সাথে এনজয় করা। আমি আবার বলি, আমাদের উচিত হচ্ছে কি যে একটা যে তথ্যটা আমাদের কাছে দেবে, সেই তথ্যটা স্বচ্ছতার সাথে এনজয় করা, এইটুকু হচ্ছে তার দাবি। বাকি কাজটা এআই দিয়ে করবে, টেক টিম দিয়ে করবে, ম্যানেজমেন্ট দিয়ে করবে, কোর কমিটি দিয়ে করবে, যাদের করবে করুক, আমি আপনি স্বচ্ছ সুন্দরভাবে ওইটা এনজয় করব। তাহলে আমার আপনার সেই আমাদের ধান আর জলের সাথে ভেসে যাবে না। কারণ এস্তার এত বড় পরিকল্পনা করেছে, যাদের জন্য করেছে, যাদের নিয়ে করেছে, তাদের কি খালে ফেলাই দেবে? নিশ্চয় না। কারণ তাদের যদি খালে ফেলাই দিত, তাদের যদি অবহেলা করত, তা আপনি ধরে নেন, তাহলে আপনার এই ইয়েটা জরিমানাটা দিয়ে, পেনাল্টিটা দিয়ে আজকে আবার পুনরায় এই কোম্পানি তৈরি করতো না। তাহলে বলতো যে ভাই আমার তোর কাছে মাপ চাই, দেখ আমি আইছিলাম তো উপকার করতে, আমি পারলাম না, আমার নামে মামলা টামলা করে আমার তুই মাইরে নিয়ে গেছে, তোরা আমার মাফ করে দিস, বা পলান দিল, আর শব্দ করলো না, চলে যেত। এই 4 মিলিয়ন, $4 মিলিয়ন দিয়ে পেনাল্টি দিয়ে এখনো ঝাঁকুনিটা দিত না। তা যখনই আমরা সকলে চিন্তা করতেছি যে অ্যাশ যদি পলয় যাওয়ার হতো, অ্যাশ যদি আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করতো, তাহলে উনি তো টাকা গাঁটিতে দিয়ে খেলা করতো না, তাহলে তো ওই সময় খেলা করে ছেড়ে দিত যে বাইরে বাপুরে আমি আর পারতেছি না। কিন্তু দেখেন, ওইটা তো দিছে, দিয়ার পরে অধিকার যাচ্ছে না, পেরে ওঠেনি, ধরেন পেরে ওঠেনি, আইনি পেরে ওঠেনি বাংলা হিসেবে, যে আইনি আমেরিকান আইনি এসএসসির সাথে পাইরে ওঠেনি। আচ্ছা ঠিক আছে, পাইরে ওঠেনি, বড় বিশেষজ্ঞদের হাতে নিছে, বড় বিশেষজ্ঞরা প্ল্যান দিছে, তারা আইনি সহায়তা করেছে, করে বলছে যে আপনি এইভাবে কিন্তু পার হয়ে যেতে পারবেন। তখন সে তার ধারণা, তার চিন্তা, তার ভাবনা অনেক কিছু নীরবতা করে ফেলাইছে। সেই নীরবতা করার পরে কিছু কিছু অংশের সাথে থেকে সবকিছু তৈরি করে ফেলছে। কিছু কিছু অংশ মানে আপনারা জানেন যে টেক টিমের সাথে যদি তার কাটের না থাকে, টেক টিমের সাথে যদি সে নীরব থাকে, তা তৈরি করবে কি রে? বিশেষজ্ঞ টিমে, আইনি টিমের সাথে যদি তার যোগাযোগ না থাকে, তা আইন পরিচালনা করবে কিভাবে? আইনি সহায়তা নেবে কিভাবে? এইগুলো ছিল। আমাদের সাথে শুধু নীরবতা ছিল, বিশ্ববাসীর সাথে শুধু নীরবতা ছিল। তাই আমরা আমাদের কার্যক্রমটাকে বড় দেখতে গেলে আমরা হেরে যাব। আমাদের বড় দেখতে হবে আমাদের সিওর কার্যক্রমটা, সবসময় শ্রদ্ধা করতে হবে, স্বচ্ছতা দেখাতে হবে তার কার্যক্রমটা। কারণ আমি যতক্ষণ তোমাদের আমার সিও এসে সবকিছু গুছায় গেছায় সাকসেস না আনতে পারবে, আমার আপনার 4 পয়সার দাম নেই, আমার আপনার এই চই দেওয়ার কোনো মূল্য থাকবে না, আমার আপনার এই অ্যাসের সাথে থাকার কোনো বেনিফিট পাওয়া যাবে না। তাহলে আমরা স্বচ্ছ থাকবো, আমরা নীরবতার মধ্যে থাকবো, আমাদের জন্য তৈরি করতেছে, আমরা সেটা ভোগ করব,
আমরা শ্রদ্ধার সাথে তাকে সম্মান জানাবো, দোয়া করব। আমরা যেন তার ছবির উপরে কেউ ক্রস চিহ্ন না দিই। আমরা যেন আমাদের কোনো স্যার বক্তব্য দিলে তার চ্যাট বক্সে বিভিন্ন রকম বাজে কথা না লিখি। তার কারণ আপনি যখনই বাজে কথা লিখবেন, আসছি যে কোথাতে? অ্যাশকে মিন করে। কারণ অ্যাশ যদি এই সিস্টেম তৈরি না করতো, তা আপনার সাথে আমার জমা-জমি নিয়েও কোনো গন্ডগোল না। আপনার সাথে আমার কোনো রকম রাগারাগি না। আপনি তাহলে আমার চ্যাট বক্সে এরকম কথা লিখতেন না। তার মানে আপনি যা লিখতেছেন সব অ্যাশের বিপক্ষে যাচ্ছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যার ওসিলায় আমাকে আপনাকে একটা সুন্দর অবস্থানে দিচ্ছে, আমরা তাকে গালমন্দ করব না, স্বপ্নেও করব না। সবসময় তার ভালোটা দেখব। ভুল হতে পারে, সেটা কনসিডার করব। সময় নিতে পারে, সেটা কনসিডার করব। অর্থ নাও দিতে পারে, সেটা কনসিডার করব। তারপরেও কিন্তু আমরা জিততে পারব। এই জিনিসটা যদি আমরা সকলে মাথায় রাখি, এই জিনিসটা যদি আর ওই অমুক টিম বলিছে, অমুক কমিউনিটি বলিছে, ২৬ তারিখে চালু হবে, অমুক ফেসবুক বলিছে, ২৫ তারিখে চালু হবে, অমুক ইউটিউব বলিছে চালু হবে। এগুলোর মধ্যে আমরা যাবো না। আমরা হচ্ছে কি যে অ্যাশের লোক ব্যাক অফিস দেখবো, আর অ্যাশটার যাদের ফলো করতে বলতেছে তাদের ফলো করবো। ব্যাস ক্লিয়ার। একদম আমাদের কোনো ঝামেলা না। আর আপনারা সকলে জানেন যে বর্তমান আমরা যে গ্রুপটা চালা আব্দুস সুবহান মিটিং গ্রুপ, সেই আব্দুস সুবহান মিটিং গ্রুপে কিন্তু অহেতুক কোনো বক্তব্য আমাদের লিডার দিতে দেয় না। অহেতুক মিথ্যা তথ্য, তাপ্পাবাজি এগুলো কিন্তু আমাদের লিডার আমাদের শিখয়নি বা